হ্যালো বন্ধুরা, আজ আমি আপনারা দেখাইলি মো কেক বানাইয়া আর ছোটো ছোটো বাইচেন্তর লাগে আমি কেক বানাই এর লাগে নিয়েছি 2টা ডিম আর ডিমটারে ফাটাইয়া আমি নিয়া নিছি দেখছেন। এখন আমি সাদা অংশ রাখিয়া কুসুমটারে আমি তুলিয়া নিমগি তুলিয়া নিয়া ও সাদা অংশের মাঝে আমি 1 কাপ পরিমাণ চিনিরে বারবার দিমু আর গুটিয়া নিমু, বারবার দিমু আর গুটিয়া নিমু। ফর্মুলা খান বানাইলি আমি কিন্তু ঘুরতে 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 চিনিটা যাতে গলে এর লাগে আমি অল্প অল্প করে দিয়ে আর গুটিয়ে নিয়া অল্প অল্প করে দিমু আর গুটিলিমু দেখানি কত সুন্দর ইয়া গুটিব। ঘুরতে 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 এক সময় দেখবা এগুন কিন্তু ফেনা ফেনা হয়ে গেছে। অনেক চেষ্টা করবা যাতে ফেনা ফেনা হয়, ফেনা ফেনা হইলে কিন্তু কেকটা খুব সুন্দরে ফুলে। এখন আমার ইগু ওই গেছে গিয়া ফেনা ফেনা। এখন আমি এর মাঝে নিয়ে নেব 1 কাপ থাকি অল্প পরিমাণ বেশি আমি ময়দা নিয়ে নিয়ে বারবার আমি এগুনতরে 2-3 বার এগুনতরে ও চাকনি দিয়ে আমি চাউনাইলিম। চাউনালির কারণ হইলে গোটা গোটা দানা দানা যদি থাকে ইগুন রয়ে গেল গিয়া, তো কেক ফুলতে কোনো সমস্যা হইতো না, এই একদম পারফেক্ট হইয়া ফুলবো। তো আমি এগুনতরে বালা করে চাউনানির পরেও দেখানি একটু গোটা গোটা রয়েছে ওই এগুনতরে আমি ফালাই দিম, ফালাই এখন এগুনতরে মাখাইলিম। আর দেখানি কেন জমি যার গিয়া সমস্যা নাই, বয় পাইবা না, কারণ আমি কেন ভুল করছি, কারণ একটু একটু করে ময়দা দিয়া বারবার যদি গুটিতাম তাহলে এলা দলা হইতো না। তো এখন আমি এর মধ্যে দিয়া দিমু 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। 1 চামচ বেকিং পাউডার দেবার কারণে কেকটা সুন্দর ইয়া ফুলিব। কিন্তু ও 1 চামচ বেকিং পাউডার দিয়া এখন দিয়া দিমু এর মাঝে 1 চামচ পরিমাণ মানে হাফ কাপ সয়াবিন তেল দিয়া এগুনতরি এমনভাবে গুটিমো, ঘুরতে 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 একটু কষ্ট হইব, একটু বেশি করে গুটা লাগবো। বেশি করে গুটিলে কিন্তু দানা দানা দলা দলা কিচ্ছু থাকতো না। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবা, ফেসবুক পেজে নতুন হইলে প্লিজ আমার পেজটা ফলো করে লিবা, লাইক করবা, কমেন্ট করবা, বেশি বেশি করে শেয়ার করবা। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবা, ইউটিউব চ্যানেলেও নতুন হইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিবা এবং পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখি দিবা, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা পাইলেন। আর দেখলানি ঘুরতে 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 প্রায় আমি 25 মিনিটের লাহানি ধরে গুটিছি, কিন্তু গুটার কারণে এখন আর দলা দলা রয়েছে না। দেখলানি কীরকম হয়েছে, একদম পারফেক্ট হয়ে যাব গিয়া। ওরকম গুটিয়া যখন দেখবা তুলা মারতে সময় ও সুন্দর হইয়া লেয়ারটা ফরে দেখানি। আমি আরও কত সময় এগুনথরে গুটি নিলাম যাতে কোনো সন্দেহ না থাকে। ওই দেখো সুন্দর হরি এগুনথর কিন্তু পারফেক্ট একটা ব্যাটার হয়ে গেছে গিয়া। আর বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পাইতে হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবা। এখন আমি যে রাখছিলাম ডিমর কুসুম এগুন ধরে বালা করে ফেটাইলিমু, এর মাঝে দিয়া দিলাম এই যে 1 কাপ পরিমাণ চিনি নিছিলাম। চিনিটা কি কিছু চিনি আমি রাখি দিছিলাম বাড়তি রাখি। এখন এগুনটার মাঝে দিয়া এগুনতরে আমি এক সাইড দিয়া সবসময় খালি গুটিমু দেখানি। এক সাইড দিয়া গুটিলে যে ফর্ম হইব এটা কিন্তু সুন্দর হইব, ফর্মটা ফাটিত নাই। ও ফর্মটা বালা করি ওয়ার পরে আমি নিয়া ময়দার মাঝে ময়দার গুলার মধ্যে আমি এগুনতরে সারি দিলাম। সারিয়া এগুনতরে আমি একদিক দিয়ে ঘুরতে হইব। যদি আবে যাবে অধিক গুটো তাহলে কিন্তু ফর্মটা সুন্দর হইতো না, ফর্মটা নষ্ট হয়ে যাব গিয়া আর আমরা কেক ফুলতো না। ওই দেখো আমি ঘুরাই নিয়ে আর কি দেখলাম কত সুন্দর করে সাইডে দিয়ে এক পাশ দিয়ে কিন্তু ঘুরাইবা। ঘুরাইতে যখন দেখবা একত্র হয়ে গেছে সব কিছু, তারপরে আমি নিয়ে নিলাম 4টা কাপ গুনটার মাঝে আমি তেল দিয়া বালা করি গোসাইলাম, কারণ আমরা খেয়ে গিয়ে বারোই আইটিবা মুলডাও টইতে সময় যদি তেল থাকে তাহলে জলদি জলদি বারোই যাব গিয়া। আর ওরকম দিয়া আমি এগুন ধরে আর দিয়ে একটু ঠেকাই নিলাম গিয়া, কারণ মাঝে মাঝে যদি ফাঁক থাকে তাহলে এই ফাঁক মরে যাব গিয়া আর একটা সুন্দর ইয়া ফুলিব, ভিতরে খালি থাকতো না। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বয়াইছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিছি, পানি দিয়া এর মধ্যে কাপ গুন্তরে রাখি দিলাম, সুন্দর করে বয়াইয়া রাখলাম যাতে সুন্দর ইয়া বয় পড়ে না। তারপরে আমি ঘুরিয়া 15 মিনিট পরে আইয়া দেখি দেখানো কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে রেড কালার দিয়া আর আগার দিয়া সুন্দর করে একটু কালার বানাই লিছি, রেড কালার গ্রিন কালার দিয়া উপরে একটু সাজাইবার লাগে আর কি, ভালো লাগতো দেখতে, এর লাগিয়ে দিলাম। আপনারা এটা চাইলেও দিতে পারবা, না চাইলে নাই, এটা অপশনাল। তারপর আমি আরও 5 মিনিট সিদ্ধ করি পরে আমি একটা খাটি নিয়ে ইগুনতরে ঢুকিয়ে দেখলাম আমার ইগুনতরে ভিতর হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে, দেখলাম খাটির মাঝে লাগছে না। তারপরে আমি ইগুনতরে কুলিয়া আর আধা ঘন্টা ফ্রিজও রাখিয়া এখন আপনারা কাছে লই যাচ্ছি। চাকু দিয়ে ওগুলা ঘুরাই খুলি লিবা, দেখবেন একদম আতর মাঝে খুলিয়াচ্ছি দেখেন। আর যে নরম সফট হয়েছে এগুন, দেখতে যেমন সুন্দর, খাইয়াও দেখছি যখন আমি পরে খাইলাম তো খুব স্বাদ লাগছে এগুন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।